আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা হচ্ছে জেলা ভিত্তিক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা হচ্ছে প্রথমে জেলা, তারপর কী কী যোগ্যতা লাগবে এবং পদ সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ সকল কিছু জানিয়ে দেব এবং কোথায় এটা আবেদন করবে সকল কিছু বলে দেব। তো প্রথমে আসি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়। এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পাস এবং পদ সংখ্যা এসএসসি পাশে হচ্ছে 16 এবং এইচএসসি পাশে 8। আবেদনের শেষ তারিখ 23 অক্টোবর। এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সেটাও সেম যোগ্যতা, একটা এসএসসিতে পদ সংখ্যা 20 এবং এইচএসসিতে 50। এটা আবেদনের শেষ তারিখ 17 অক্টোবর। তারপর নাটোর জেলা প্রশাসকের কার্যালয় এইচএসসি পাস, এখানে শুধু এইচএসসি 7 পদ সংখ্যা এবং এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 21 অক্টোবর। তারপর নেত্রকোনা, এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দোনোটাই পদ সংখ্যা 35 এবং 33, এটার আবেদনের শেষ তারিখ 5 অক্টোবর। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, এটা হচ্ছে এসএসসি এইচএসসি পাস এবং এসএসসিতে 1 এবং এইচএসসিতে 44, এটা আবেদনের শেষ তারিখ 13 অক্টোবর। তারপর মৌলভী জেলা প্রশাসকের কার্যালয়, এটা হচ্ছে এইচএসসি পাস, পদ সংখ্যা 13 এবং এটা হচ্ছে 15 অক্টোবর পর্যন্ত আবেদনের শেষ তারিখ। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়, এটা পদ সংখ্যা এসএসসি 33 এবং এইচএসসি 30, এটা আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর। নোয়াখালী জেলা, এটা হচ্ছে এইচএসসি পাস, পদ সংখ্যা 11 এবং 14 অক্টোবর পর্যন্ত। তারপরে লালমাটি বিহার, এটা হচ্ছে এসএসসি এইচএসসি পদ সংখ্যা 15, 17 এবং আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় এইচএসসি পাশে পদ সংখ্যা 7 এবং 27 সেপ্টেম্বর পর্যন্ত। নরসিংদী সিভিল কার্যালয়ে, এটা হচ্ছে এসএসসি এইচএসসি পদ সংখ্যা এসএসসিতে 1 এবং এইচএসসিতে 47, 12 অক্টোবর পর্যন্ত আবেদনের শেষ তারিখ। ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয় এসএসসি এবং এইচএসসি পদ সংখ্যা এসএসসি 1 এবং এইচএসসি 41, 8 অক্টোবর পর্যন্ত। নেত্রকোনা, এটা হচ্ছে পদ সংখ্যা এসএসসিতে 2 এবং এইচএসসিতে 129, এটা আবেদনের শেষ তারিখ 29 সেপ্টেম্বর। তো আবেদন হচ্ছে শেষ তারিখ এখানে দেওয়া আছে এবং যেহেতু জেলা ভিত্তিক তাই শুধুমাত্র নিজ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবং তুমি ধরো রাজশাহী জেলার এবং আবেদন সিরাজগঞ্জ জেলায় করতে পারবে না, শুধুমাত্র জেলা ভিত্তিক তাই শুধু নিজ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম ভিডিও পেতে, চাকরির বিজ্ঞপ্তি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি এবং ভিডিওতে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন।